শাহবাগী দোসরদের বিরুদ্ধে শাপলা পিলখানা যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিরুদ্ধে, যারা মবকে হাতে তুলে নিয়েছে তাদের বিরুদ্ধে, যারা ধর্ষণ করেছে তাদের বিরুদ্ধে 5 দফা ঘোষণা করেছিলাম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করার কারণে আমাদের দিকে দৃষ্টি দেওয়ার মতো সময় কেউ পাচ্ছে না। আপনারা যদি মনে করেন আপনারা বাংলাদেশের আপামর জনসাধারণের দাবিকে উপেক্ষা করে বাংলাদেশে শাহবাগিতাকে স্থান করে দেবেন, সেই স্বাদ আপনাদের পূরণ হবে না। আমরা দেখতে পেয়েছি যেই লাকি এবং তার গংরা পুলিশের উপর অতর্কিত হামলা চালিয়েছে, তাদেরকে গ্রেফতার না করে আজকে সন্ধ্যার পরে তাদেরকে মিছিল করার সুযোগ করে দেয়া হয়েছে। সুতরাং আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বলতে চাই, লাকিদের হাতে মাইর খাইতে কি আপনাদের আরাম লাগে? লাকিরা আপনাদেরকে মারবে আর আপনারা দাঁত কেলাবেন, আপনারা মাইর খাইতে পারেন। কিন্তু যেই শাপলায় আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে, যেই পিলখানায় আমার আর্মি দেশপ্রেমিক অফিসারদেরকে হত্যা করা হয়েছে, যেই জুলাইয়ে আমার ভাই বোনদেরকে হত্যা করা হয়েছে, সেই শাহবাগিতাকে আপনারা আরাম মনে করলেও আমরা মনে করি হারাম। সুতরাং আগামী দিনগুলোতে আমরা আপনাদের অবস্থানের প্রতি নজর রাখছি। শত শত মানুষ রমজানের দিনে এখানে সারাদিন অবস্থান করছে, ইফতারের পরে মুহুর্মুহু স্লোগান দিচ্ছে। সেই স্লোগান যদি আপনাদের কানে না পৌঁছায়, আমরা পৌঁছানোর ব্যবস্থা করে দেব। আমরা আপনাদেরকে জানাতে চাই, আমরা 5 দফা তো অবশ্যই আদায় করে ছাড়ব, সেই সাথে বিশেষ করে 2টা দাবি আদায় করেই আমরা এইখান থেকে স্থান ত্যাগ করব। নাম্বার 1, যেই শাহবাগ বাংলাদেশে শাপলা ঘটিয়েছে, যেই শাহবাগ বাংলাদেশে মবের কালচার তৈরি করেছে, যেই শাহবাগ পিলখানায় মদদ দিয়েছে, যেই শাহবাগ ফেসিবাদ পাকাপোক্ত করেছে, সেই শাহবাগের দৃশ্যমান বিচারিক কার্যক্রম শুরু করতে হবে। আমরা বলতে চাই, সেই দৃশ্যমান বিচারিক কার্যক্রম, যেহেতু তারা প্রত্যেকটা গণহত্যার সাথে কোনো না কোনো ভাবে জড়িত, সুতরাং যেহেতু বর্তমানে জুলাই বিপ্লবে তারা যেই ছাত্র ভাইদেরকে হত্যা করেছে, তার ডকুমেন্টস রাষ্ট্রের কাছে আছে, জাতিসংঘের রিপোর্টে আছে এবং আমাদের কাছেও আছে। সুতরাং আপনি অনতিবিলম্বে এই বিচারিক কার্যক্রম, জুলাই গণহত্যার বিচারিক কার্যক্রম আপনাকে শুরু করতে হবে। নাম্বার 2, শাহবাগিতা করে আমরা সারাদিন চিল্লাই, কিন্তু এই শাহবাগিতা মানেই হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগ। সুতরাং যারা শাহবাগিতার প্রতি সমবেদনা জানাচ্ছেন, যারা শাপলাকে মনে করেন রং মেখে শুয়ে আছে, যারা মনে করেন যে পিলখানায়
আর্মি অফিসারদের হত্যা করা সঠিক ছিল, তাদেরকে বলে দিতে চাই, আমরা এখান থেকে ইনকিলাব মঞ্চ যে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে সেখান থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ প্রজ্ঞাপন জারি হওয়া না পর্যন্ত আমরা যাচ্ছি না। আমরা আপনাদেরকে বলে দিতে চাই, এই দীর্ঘ সময় ধরে আমরা যে অবস্থান এখানে করছি, শত শত মানুষ রাস্তায় থাকছে, তারা ঠিক মতো ইফতার করতে পারছে না, তারা সেহরি করতে পারছে না, তারা যে একটু ফ্রেশ হবে সেই সুযোগও তাদের নাই। সুতরাং আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বলছি, আগামীকাল থেকে দুপুর 3টা থেকে রাত 11টা পর্যন্ত আমরা প্রত্যেক দিন এখানে লাগাতার কর্মসূচি পালন করব এবং যতদিন পর্যন্ত আমাদের এই দাবি দেওয়া না পূরণ হবে ততদিন পর্যন্ত প্রয়োজনে আমরা ঈদও এখানে করব, কিন্তু শাহবাগ এবং আওয়ামী লীগের নিষিদ্ধ ছাড়া আমরা এখান থেকে যাব না। সুতরাং দীর্ঘদিন ধরে যারা এই আন্দোলনের সাথে জড়িত ছিলেন, আজকের এই মিছিলে বাংলাদেশের আপামর জনসাধারণ যেভাবে নেমে এসেছেন এবং সাংবাদিক ভাই এবং বন্ধুগণ আপনারা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে আমাদের প্রতিটি বার্তা রাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন, আপনাদেরকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আগামীকাল ইনশাআল্লাহ আমরা দুপুর 3টায় এখানে আবার এসে উপস্থিত হব এবং আমাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আপনাদেরকে অবহিত করব। আজকে আমাদের ইনকিলাব মঞ্চের যে আয়োজন সেটা আমরা বিভিন্ন সংগঠনের সাথে সমন্বয় করে করছি। জাতীয় বিপ্লবী পরিষদ তারাও আমাদের সাথে এখানে অবস্থান করছে এবং তারা বাংলাদেশের প্রথম রাজনৈতিক দল হিসেবে ইনকিলাব মঞ্চের এই আন্দোলনে একাত্মতা পোষণ করেছে, এই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমরা বলতে চাই, বাংলাদেশে শাহবাগ এবং স্বাধীনতা একসাথে চলতে পারে না। বাংলাদেশে শাহবাগ এবং 24 একসাথে চলতে পারে না। বাংলাদেশে শাহবাগ এবং শাপলা একসাথে চলতে পারে না। সুতরাং রাষ্ট্রকে নির্ধারণ করতে হবে যে সে কার পক্ষে যাবে এবং কার পক্ষে গিয়ে আগামীর দিনের সে রাজনীতি করবে। সুতরাং আজকে এই পর্যন্তই। আগামীকাল দুপুর 3টায় আমাদের ইনকিলাব মঞ্চের যে অবস্থান কর্মসূচি শুরু হবে সেখানে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।